আলাইকুম। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর। আরও থাকবে, পার পেয়ে যাচ্ছে বিদ্যুৎ খাতের লটিরা সিন্ডিকেট। জানিয়ে দিচ্ছি আরও, হাসিনাকে প্রত্যর্পণ, সব দিক খতিয়ে দেখছে নয়াদিল্লি। প্রথমেই শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন হাসিনা সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা ও ভুলের কথা অকপটে স্বীকার করেছে। তিনি বলেছে, সরকারের শেষ দিকে মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ অনেকটা সীমিত হয়ে পড়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ধীরে ধীরে সরকারি কর্মকর্তাদের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। তার ভাষায়, ওরা যা বলে তাই। এই প্রবণতার কারণ রাজনৈতিক নেতাদের মতামত দেবার সুযোগ কমে যায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও সীমিত ছিল। বড় কোনো অনুষ্ঠানে বক্তব্য শেষে রাজনীতিবিদরা কাছে যেতে চাইলে নিরাপত্তা কর্মীরা অনেক সময় দূরে সরিয়ে দিতেন। ফলে মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি, বিশেষ করে চাঁদাবাজি ও দুর্নীতি সম্পর্কে সরাসরি মতামত তুলে ধরার সুযোগ কমে যায়। ডক্টর মোমেন স্বীকার করেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে যাওয়া এবং চাঁদাবাজির বিস্তার, এই দুই বিষয় ছিল সরকারের বড় ভুল। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে চাঁদাবাজির প্রবণতা বাড়া। সিলেট বিমানবন্দরের একটি প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হবার পেছনে দুর্নীতি একটি বড় কারণ। প্রকল্পে বিলম্ব হলে ব্যয় বৃদ্ধি পায় এবং অতিরিক্ত অর্থের একটি অংশ অপচয় বা দুর্নীতিতে চলে যায়। কোটা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দল হিসেবে পরিবর্তনের পক্ষে অবস্থান ছিল, তবে বিষয়টি রাজনৈতিকভাবে আরও সুসংগঠিত সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত ছিল। ব্যাংকিং খাতে অনিয়মের বিষয়ে কথা বলেছে তিনি। তার দাবি, কিছু ব্যবসায়ী ও প্রভাবশালী গোষ্ঠী সুবিধা পেয়েছে, যদিও সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব সরাসরি জড়িত ছিল না। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিকবিদ একা দুর্নীতি করতে পারে না। সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। এ সময় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয় অভাব ও যোগসাজের বিষয়টি তুলে ধরেন তিনি। জানিয়ে দিব, এদিকে আরও, পার পেয়ে যাচ্ছে বিদ্যুৎ খাতের লুটেরা সিন্ডিকেট। দেশের বিদ্যুৎ খাতে লুটপাটে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 2 বছর হতে চললেও কাউকে শাস্তি কিংবা জবাবদিহির আওতায় আনা হয়নি। এ খাত থেকে বিদেশে পাচার হওয়া লাখো কোটি টাকা ফিরিয়ে আনার কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল করে নতুন করে টেন্ডারবিহীন উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ বন্ধ করেছে। 1.5 দশকের লুটপাটের চিত্র সামনে এনেছে, কিন্তু দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। উল্টো সরকারকে জিম্মি করে বিদ্যুৎ খাতের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে আওয়ামী লীগ সিন্ডিকেট। লুটেরাদের পকেটে এখনও যাচ্ছে বিদ্যুৎ খাতের বিপুল অর্থ। সে অর্থে দেশে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন তারা। আবার সরকারকে অস্থিতিশীল করার পেছনে এ সকল অর্থ ব্যবহার হচ্ছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। কেউ কেউ বর্তমান সরকারের প্রভাবশালীদের সঙ্গে সংঘ করে তুলে লুটের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে বলে জানা গেছে। আবার নানা ছলচাতুরি করে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সরকারকে চাপে ফেলেছে। ফলে চলিত গ্রীষ্ম মৌসুম সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ। 29,000 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে এখন সন্ধ্যা পিক আওয়ারে পাওয়া যাচ্ছে মাত্র 14,000 মেগাওয়াট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রয়োজনের অতিরিক্ত বহু সংখ্যক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। লুটপাট অবধারিত করতে চাহিদার প্রায় দ্বিগুণ 30,000 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেয় অবৈধ সরকার। আর এ সকল কেন্দ্র বসিয়ে রেখে কোনো বিদ্যুৎ না পেয়েই
ক্যাপাসিটি চার্জের নামে প্রায় 1.25 কোটি টাকা পরিশোধ করা হয়। এ বিপুল অর্থ হাতিয়ে নেয় মাফিয়া ব্যবসায়ী সিন্ডিকেট। শেখ হাসিনা পরিবারের সদস্য, আওয়ামী লীগ ঘরানার নব্য বিদ্যুৎ ব্যবসায়ী চক্র এবং দলটির ঘনিষ্ঠ ব্যক্তিরা। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নির্বাচন ভিডিও সর্বশেষ আপডেট খবর। আরও আপডেট পেতে আমাদের নির্বাচন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।